আমি প্রত্যেক জাতি প্রত্যেক গোষ্ঠীকে তাদের পাপের কারণে পাকড়াও করেছি। বলেন তো কিসের কারণে পাকড়াও করেছি? পাপের কারণে পাকড়াও করেছি। শুধু এমন যেন তেন কোনো পাকড়াও না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন এমন পাকড়াও করেছি তাদের কারো উপরে আমি পাথরের ঝড় দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আবার কাউকে এমন বিকট আওয়াজ দিয়েছি যে আওয়াজের শব্দে তারা পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। এই পাপের কারণে কাউকে আবার জমিনের মধ্যে আমি কেড়ে দিয়েছি। এই পাপের কারণে কাউকে আমি সমুদ্রের লীলাভূমির মধ্যে আমি ডুবিয়ে মেরেছি। এই পাপ করার কারণেই আমি হত্যা করেছি। তাছাড়া নিজের কারণেই তারা এরকম হয়েছে, আর আমার জন্য তাদেরকে আমি হত্যা করি না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে যে এদের প্রত্যেককে নিজ নিজ পাপের কারণে আমি ধ্বংস করেছি, পাকড়াও করেছি নিজ নিজ পাপের জন্য। তার মানে এই আয়াতের মূল মেসেজ হচ্ছে পাপ যদি করেন পাপও ছাড়বে না। কি পাপকেও পাপ কি ছাড়বে না? পাপ পাপকেও ছাড়বে না। যত বড়ই নেতা হন, যত বড়ই ক্ষমতাধর হন, আল্লাহ তাআলা বলছে তাদেরকে আমি পাকড়াও করি তাদের পাপের জন্য। আর এই পাপের জন্য আমি কয়েক শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। এক শ্রেণীর মানুষ হলো তাদেরকে আমি পাথরকুচির ঝড় দিয়েছিলাম যেটাতে তারা ধ্বংস হয়েছিল। আবার আরেক শ্রেণীর মানুষকে আমি জমিনে গেড়ে দিয়েছিলাম, পুঁতে দিয়েছিলাম। আরেক শ্রেণীর মানুষকে সমুদ্রের পানিতে ডুবিয়ে মেরেছি, বিকট আওয়াজ শব্দে মেরে ফেলেছি। এটা কারণ ছিল তারা পাপের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। কিসের মাত্রা বাড়িয়ে দিয়েছিল? তাহলে ধ্বংসের মূল কারণ হচ্ছে পাপ। ধ্বংসের মূল কারণ বলেন না কেন? ধ্বংসের মূল কারণ কোন দেশে ভূমিকম্প আসবে, জলোচ্ছ্বাস আসবে, সাইক্লোন আসবে, সিডর আসবে, এটা পাপের জন্য। এটা কিসের জন্য বুঝতেছেন আপনারা? এটা পাপের জন্য। আল্লাহ তাআলা নিজেই বলছেন যারা আমার বিরুদ্ধে তাদের জীবন পরিচালিত করতে শুরু করেছে তাদেরকে আমি পাকড়াও করেছি। বনি আদ গোত্র তারা আল্লাহর নবীর প্রতি তেমন ভাবে ঈমান আনেনি, আনলেও অত্যাচার জুলুম নির্যাতন গুটি কয়েক মানুষ এনেছে, বাকি সব আনতে নারাজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাথরের ঝড় দিয়ে হত্যা করেছে। আমরা সূরাতুল আবাবি সূরাতুল ফিল তেলাওয়াত করলে দেখি আল্লাহ তাআলা কিছু পাখির মাধ্যমে, নুড়ি পাথরের মাধ্যমে ওই আব্রাহার যে সৈন্য বাহিনী থেকে শুরু করে, হাতি থেকে শুরু করে আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ দিয়ে হত্যা করেছেন, ধ্বংস করেছেন। সুবহানাল্লাহ বলেন। বাড়াবাড়ি করতে গিয়েছিল, আল্লাহর ঘরকে ধ্বংস করতে গিয়েছিল। আল্লাহর ঘর ধ্বংস করা পাপের কারণ, ঠিক কি না? আল্লাহ ছাড় দেবে? বলছে আল্লাহ তাআলা এই কথাই কোরআনে বলছে যে এটা আমার জন্য। এটা কি শুধুমাত্র ফেরাউনের জন্য আয়াত? এই আয়াত কি শুধু নমরুদের জন্য? এই আয়াত আবু জাহেলের জন্য নয়। এই আয়াত যুগে যুগে যত মানুষ আসবে, যত মানুষের আগমন ঘটবে, প্রত্যেক মানুষের জন্য এই আয়াত থেকে শিক্ষা হলো পাপ পাপকেও ছাড়ে না, পাপ পাপকেও ছাড়ে না। আল্লাহ তাআলা প্রত্যেক